আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, আসলে খুব ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে এই মুহূর্তে আছি মুরাদনগর জাহাপুর বাজারে। এই বাজারটা আসলে একদম পানিতে তলিয়ে গেছে। আমি যদি একটু দেখাই, এই পাশটা যদি একটু দেখাই দিকে, মানুষের জনজীবনে আসলে অনেক সমস্যা, অনেক ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। আমরা যদি পুরো বাজারটা দেখাই, একদম তলিয়ে গেছে। আসলে এই পানিটা আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানকে বলা হয়, বাট তারা আমাদের পতাকা নিয়ে তারা বাংলাদেশের স্লোগান দিয়েছে। আর আমরা স্বভাবতই সবাই বলে থাকি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আজকে তারা কিভাবে এই গুমতি নদীর বাঁধ তারা এভাবে ছেড়ে দিল, এভাবে পানিগুলো ছেড়ে দিল, বাংলাদেশের মানুষের আজকের কি একটা অবস্থা। এই গুমতি নদীটা আসলে বাংলাদেশে যেমন গুমতি নদী নামে পরিচিত, ঠিক অনুরূপভাবে ইন্ডিয়াতেও গুমতি নদী নামে পরিচিত। আমরা আজকে জানতে চাইবো এইখানের মানুষের জনজীবনের চলার কেমন পরিস্থিতি। আর আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্বেচ্ছাসেবী, আমরা জানি না আসলে তারা কোত্থেকে এসেছে। তারা এখানের যে মানুষগুলো আছে তাদেরকে যারা বন্যা কবলিত হয়ে আছে তাদেরকে ত্রাণ দিচ্ছে, তাদেরকে খাবার দিচ্ছে। আমরা যদি একটু কাছে যায় দেখাই, এই বাজারটা আসলে অনেক মানুষের সমাগম ছিল। এখানে স্বেচ্ছাসেবীকে একটু কথা বলবেন, আমরা একটু কথা বলবো। এখানের যে ভাইটি, যারা এখানে যুবকরা আমরা দেখছি যে একত্রিত হয়ে তারা এলাকার যারা বন্যা কবলিত আছে তাদেরকে ত্রাণ দিচ্ছে বা খাবার দিচ্ছে। তো আমরা আজকে জানতে চাইবো আপনারা কি কোনো সংগঠন থেকে এসেছেন বা কিভাবে দিচ্ছেন, বা আপনারা যুবকরা মিলে দিচ্ছেন, এই গ্রামের নাম সহ, বা আপনারা কোথেকে এসেছেন যদি একটু বলতেন। আমরা বৈরাগুড়ি গ্রাম থেকে আসছি। আমরা বৈরাগুড়ি গ্রাম থেকে আমরা নিজ উদ্যোগে আমাদের কয়েকজন বন্ধু মিলে এগুলা করতেছি। আচ্ছা, আপনাদের গ্রামের বন্ধুরা একত্রিত হয়ে এই কাজটা করতেছি। হ্যাঁ, জি। আপনারা এখানে আজকে কতজনের খাবারের আয়োজন করেছেন এবং কি দিচ্ছেন? আসলে বিরিয়ানি দিচ্ছি আর বিরিয়ানি দিচ্ছি। 300 জনের আয়োজন করছি। দর্শক, তারা 300 ফ্যামিলির মধ্যে খাবার দিচ্ছে, বিরিয়ানি দিচ্ছে। এভাবে যারা আসলে বন্যা কবলিত হয়ে আছে, যদি আপনারা তাদের সহযোগিতা এগিয়ে আসতেছেন, আপনারা নিজেরা এসে এখানে সহযোগিতার হাত বাড়াতে পারেন। আমরা দেখছি যে যুবকরা এগিয়ে এসেছে। আমরা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যারা বন্যা কবলিত আসছে, এখানে পানির আসলে অনেক স্রোত। এই যে দেখছেন মানুষজন আসলে এদিক দিয়ে হাঁটতে পারছেন। একটু যদি সামনে দেখাই, একটু সামনে আস। প্রচুর স্রোত। এই সজীব আস্তে 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 আস্তে। আসলে পানির প্রচুর স্রোত। আপনারা দেখছিলেন যে সজীব পড়ে যাচ্ছিল। মানুষের চলায় আসলে অনেক কষ্ট। এই যে যুবকরা তারা বিরিয়ানি দিচ্ছে, যে ফ্যামিলিগুলা ঘর থেকে আসলে বের হতে পারছে না, বাজার সদাই করতে পারছে না, আজকে যুবকরা তাদের মাঝে এগিয়ে এসেছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা মুরাদনগর থানার জাহাপুর বাজারে। আজকে আপনারা কতদিন ধরে এভাবে পানিবন্দী? যদি আজকে 3 দিন ধরে পানিবন্দী। 3 দিন ধরে পানিবন্দী। 3 দিন ধরে আমরা হাটে বাজারে কেনাকাটা করতে পারি না, দোকানপাট পানির তলে। এরপরে পানিবন্দী মানুষরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, ছাত্রদের সহায়তায় তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। ছাত্রদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সরকারিভাবে কি কোনো ত্রাণ আসছে? বা আমরা কোনো সরকারিভাবে কোনো, এলাকার যারা মেম্বার চেয়ারম্যান ছিল তারা কি কোনো পদক্ষেপ নিয়েছে? এলাকার কিছু বিত্তশালীরা বিভিন্ন শুকনা খাবার, চিরা মুড়ি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিচ্ছে এবং আমাদের এলাকায়ও দিতেছে। আজকে 2 দিন ধরেই শুকনা খাবার দিচ্ছে। আর সরকারি কোনো অনুদান এখন পর্যন্ত পৌঁছে নাই, বা সরকারি লোক এখানে ওখানে এলাকার কিছু লোকেরা প্রয়োজন করে চিরামুড়ি খাবার ব্যবস্থা করতে আছে। আমাদের আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের ছোট ভাই সৈয়দ হাসান আহমেদ, ওনার এই বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষের অসহায় লোকদেরকে ত্রাণ দিচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন। আমুলিকগুলা বসে গেছে, মানে আমাদের যে লোকগুলো আছে, আলহাজ সৈয়দ তৌফিক আহমেদের ছেলে হাসান আহমেদ বিভিন্ন তাদেরকে শুকনা খাবার এবং খিচুড়ি পাক করে বিভিন্ন এলাকা খাওয়াচ্ছেন। এবং আমাদের আপনাদের এলাকাতে আজকে আপনাদের গ্রামের জানি কোথায় বললেন, বৈরাপুরি থেকে যে যুবকরা এসে আপনাদের এলাকাতে যে ত্রাণ দিচ্ছে বা খাবার দিচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। আমি বলছি, আমরা প্রথম থেকেই যে পানিবন্দী লোকদেরকে তারা ছাত্ররা তাদের মালামাল উদ্ধার করছে, নিরাপদ আশ্রয় নিয়ে গেছে। এবং যারা পানিবন্দী অসহায় মানুষে তারা বিভিন্ন মালামাল তারা নিজ
স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয় তারা নিয়ে গেছেন এবং ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন অবদান রাখছেন। তাদের প্রতি আমাদের এলাকার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা বিভিন্ন ভূমিকা রাখছে, এই অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন এবং বিভিন্নভাবে পানিবন্দী মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদেরকে শুকনা খাবার দিচ্ছেন। ছাত্ররা অনেক কিছু করছে, তাদেরকে ভুলার মতো অপূরণীয়। অনেকে আসতেছে, তারা কোন এলাকা থেকে এসে দিয়ে গেছে বা একটু যদি বলতেন এই বিষয়ে। কিন্তু আমাদের জানা সত্ত্বে আমাদের ছাত্র ভাইয়েরা বিভিন্ন সংগঠন তাদের আছে, ছাত্রদের বেজ অনুপাতে সংগঠনের অনেক ছেলেপেলেই শুকনা খাবার দিচ্ছেন এবং আমাদের বাজার যেদিন তলিয়ে গেছে মালামাল নিরাপদ আশ্রয় নিয়ে গেছেন এবং বিভিন্ন মালামাল তারা উদ্ধার করছেন এবং তাদের এখন পর্যন্ত তারা মাঠে আছে, বিভিন্ন খোঁজখবর নেয়। এলাকা যে কোনো সময় যেটা হয় ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে। এই জন্য আমাদের পক্ষ থেকে ছাত্রদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে দর্শক শুনছিলেন একজন এলাকার পক্ষ থেকে সাবেক মেম্বার কামাল হোসেন জাহাপুর থেকে কিছু কথা শুনছিলেন। এখানকার পরিস্থিতি সম্পর্কে তিনি জানিয়েছেন। দর্শক আপনারা দেখছেন আমাদের কুমিল্লার অবস্থা আসলে খুবই ভয়াবহ। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা মুরাদনগর থানার জাহাপুর বাজারে। দর্শক দেখা হবে, আমরা চেষ্টা করব আমাদের হাসিরখোলা ইসলামী যুব সংঘ ফাউন্ডেশন থেকে এবং আমাদের এলাকা থেকে কিছু ব্যবস্থা করা যায় কিনা এই বিষয়ে আমরা পরবর্তীতে আপডেট পেতে থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।